প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের 9 নম্বর পেজের সমস্ত এমসিকিউ, এসিকিউ ও ব্যাকরণধর্মী প্রশ্নের উত্তর সমেত একটি মনোজ্ঞ আলোচনা। তাই বন্ধুরা, তোমরা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এবং তোমাদের প্রিয় এবিসিডি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক বাংলা বিষয়ের 9 নম্বর পেজের গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ, এসিকিউ ও ব্যাকরণধর্মী প্রশ্নের উত্তরগুলি। প্রথম প্রশ্ন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তা কে? উত্তর হবে ছোট মেসো। 1-2 দাগের প্রশ্ন, পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি। উত্তর হবে ছেঁড়া কম্বল। 1-3 দাগের প্রশ্ন, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। ভয়ের কারণ ক নম্বর উত্তর নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। 1-4 দাগের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা? ঘ নম্বর অপশনটি হবে শান্ত হলুদ দেবতারা। 1-5 দাগের প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ কী? অপশন হবে ক নম্বর অপশনটা তুষার। 1-6 দাগের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে পাতার পোশাক। 1-7 দাগের প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো। গ নম্বর অপশন 12 আনা। 1-8 দাগের প্রশ্ন, ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম। নামটি সম্ভবত দিয়েছিলেন ক নম্বর অপশন রবীন্দ্রনাথ ঠাকুর। 1-9 দাগের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? গ নম্বর অপশন কালিদাস। 1-10 দাগের প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে? খ নম্বর অপশন অকারক। 1-11 দাগের প্রশ্ন, রাজা গেলেন শিকারে, শিকার নিচে দাগ, চিহ্নিত পদটি অপশন হবে ঘ নম্বর নিমিত্তকারক। 1-12 দাগের প্রশ্ন, রাজা রাজা যুদ্ধ হয়, এটি বাক্যের কর্তাটি হল? গ নম্বর অপশন ব্যতিহার কর্তা। 1-13 দাগের প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হল? ক নম্বর অপশন হবে তৎপুরুষ সমাস। 1-14 দাগের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? ক নম্বর অপশন হবে কর্তৃবাচ্য। 1-15 দাগের প্রশ্ন, আবার তোরা মানুষ হ, বাক্যটি হল? গ নম্বর অপশন ইচ্ছামূলক বাক্য। 1-16 দাগের প্রশ্ন, কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? খ নম্বর অপশন ঘণ্টা বাজে। 1-17 দাগের প্রশ্ন, নবরত্ন শব্দটি হলো কোন সমাস? ক নম্বর অপশন দ্বিগু সমাস। 2-1 দাগের প্রশ্ন এসিকিউ ধর্মী প্রশ্ন। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোলের কারণ কি? উত্তর সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা গল্প ছাপানো হয়েছে, কমা এই সংবাদে তপনদের সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, দাঁড়ি। 2-1 দাগের প্রশ্ন, বড়বাবু
হাসিতে লাগলেন। বড়বাবু, হাসির কারণ কি? উত্তর, গিরিশ মহাপাত্রের অদ্ভুত বেশভূষা এবং আচরণ দেখে জগদীশবাবু তাকে ছেড়ে দেওয়ার কথা বললে বড়বাবু প্রস্তাবে সম্মতি জানিয়ে হাসতে লাগলেন। দাঁড়িয়ে 3 দাগের প্রশ্ন, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল? উত্তর, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন এবং সেই ফাঁকে তিনি সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। দাঁড়ি 4 দাগের প্রশ্ন, জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? উত্তর, অদল বদল গল্পে জামা অদল বদলের বুদ্ধি অমৃতের মাথায় এসেছিল। 5 দাগের প্রশ্ন, নিজেকে কেবল বোঝাইতে পারে না, কি বোঝাতে পারে না? উত্তর, 30 বছর বয়সে নদীর প্রতি পাগল হওয়া যে তার শোভনীয় নয়, সে কথা নদের চাঁদ নিজেকে বোঝাতে পারে না। 6 দাগের প্রশ্ন, 6 দাগের না, 2-এর 1 দাগের প্রশ্ন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানের 2টি পায়ে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে। এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? উত্তর, যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়িয়ে মানহারা মানবীকে শোনাবে সভ্যতার শেষ পুণ্যবাণী। ইনভার্টেড কমাতে লিখবে ক্ষমা করো। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? উত্তর, পথ না থাকার কারণে আমাদের ঐক্যবদ্ধভাবে আরও বেঁধে বেঁধে থাকতে হবে। পরের প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? উত্তর, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের করাল থাবার আঘাতে শিশু আর বাড়িরা খুন হয়েছিল। দাঁড়ি পরের প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর, ইনভার্টেড কমাতে লিখবে প্রলয় উল্লাস কবিতায় প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ। দাঁড়ি পরের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? উত্তর, 2500 পাউন্ড। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন? উত্তর, বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে লেখার বিধান দিয়েছিলেন। পরের প্রশ্ন, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? উত্তর, প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষর জ্ঞানহীন গরুকে অক্ষর খাওয়ানো পাপ। দাঁড়ি তাই অমঙ্গলের ভয়ে মাস্টার মশাইকে দেখানোর পর হোম টাস্কের কলাপাতাগুলি প্রাবন্ধিকেরা পুকুরে ফেলে দিতেন। দাঁড়ি পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কী? উত্তর, পরিভাষার উদ্দেশ্য হল অর্থ সুনির্দিষ্ট করা, ভাষা ও ভাবের সংক্ষিপ্ত করা। পরের প্রশ্ন, এবার যে দাগের প্রশ্নগুলি শুরু হবে সেটা হচ্ছে ব্যাকরণ প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে। চলো প্রশ্নগুলির উত্তর দেখে নেওয়া যাক। শূন্য বিভক্তি কাকে বলে?
উত্তর, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্ন, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। উত্তর, উদাহরণটি হল পড়াগুলো তাড়াতাড়ি করো। পরের প্রশ্ন, এ কার লেখা? কর্তৃবাচ্য করো। উত্তর, এই বাক্যটি কর্তৃবাচ্য করলে হবে এ কে লিখেছে দাঁড়ি। পরের প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উত্তর, যে সমাসে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। পরের প্রশ্ন, সমধাতুজ কর্তার উদাহরণ দাও। উত্তর, সমধাতুজ কর্তার উদাহরণটি হল লেখক লিখছে। এখানে কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। ধাতুটি হলো লিখ, লর্ষিক ক্ষয়সন্ত লিখ ধাতু থেকে কর্তা এবং ক্রিয়া যেহেতু উৎপন্ন হয়েছে তাই একে বলা হয় সমধাতুজ কর্তা। পরের প্রশ্ন, পঙ্কে জন্মে যা সমাসবদ্ধ করো। পঙ্কে জন্মে যা সমাসবদ্ধ করলে হবে পঙ্কজ। পরের প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে? প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা। এই প্রযোজক কর্তা ছাত্রকে কী করছেন? পড়াচ্ছেন। ছাত্রকে দিয়ে তার কাজটি করিয়ে নিচ্ছেন, তাই ছাত্র হলো প্রযোজ্য কর্তা। প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। সরল বাক্য করো। উত্তর, বাক্যটি সরল বাক্য করলে হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। পরের প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? উত্তর, যে বাচ্চে কর্তা থাকে না কিন্তু কর্মই কর্তার মতো কাজ করে তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। যেমন শঙ্খ বাজে। পরের প্রশ্ন এবং এই 9 নম্বর পেজের শেষ প্রশ্ন, বিশেষ্য খণ্ড কাকে বলে? উত্তর, যে অপ্রধান খণ্ডবাক্য বিশেষ্যের মতো ব্যবহৃত হয়ে প্রধান খণ্ডবাক্যের কোনো পদের সঙ্গে সম্বন্ধযুক্ত হয় তাকে বিশেষ্য খণ্ড বলে। দাঁড়ি।